তোমার কিসের এত টান? আর বনি দিদিমণির প্রতি তোমার যখন এতই প্রেম, তখন অন্য একটা মেয়ের সঙ্গে বৃষ্টিতে ভিজতে তোমার বুক কাঁপলো না? উনি আমার সামনে এলে হয়তো আমিও কেমন হয়ে পড়ছি। না, হয়তো কেন, সত্যি তো তাই। আমি আমি সত্যি কেমন একটা হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি, পারুলের অভিযোগগুলো তো অযথা অপবাদ বলে আমি ফেলে দিতে পারি না। সত্যি তো, আমার মনেও তো এই প্রশ্ন উঠছে, কেন আমি বারবার ওনার কথা ভাবছি? কেন? কি উনি? কিসের টান আমার ওনার উপর? পারুলের প্রশ্নের উত্তর দিতে না পেরে আমি এখানে পালিয়ে এলাম, কিন্তু নিজের থেকে পালাবো কি করে মা? সবাই হয়তো আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি নিজের সাথে নিজে নাটক করবো কি করে? আমার মধ্যে সেই একই প্রশ্ন জাগছে মা। আমি নিজেকে কি করে উত্তর দেবো? কি করে উত্তর দেবো বলো? ও মা, তুমি চুপ করে আছো কেন? তুমিও কি আমাকে ভুল বুঝছো? না বাবা, না, আমি কি তোকে কখনো ভুল বুঝতে পারি? মা, জানিস বাবা, আমিও না ওই মেয়েটার প্রতি একটা অদ্ভুত টান সবসময় অনুভব করি। ও ও আমার গায়ে হাত দিলে আমার খালি মনে হয় বৌমা, বৌমা আমার কাছে আছে, আমার কাছে। কেন কেন এমন টান? এটানের মানে কি শেখর? শেখর বলতে পারিস কি? কে ও? বনি, এগুলো সব আমাদের বনের পোশাক জানো। এই পোশাকগুলো ওকে ভারী ভালো মানাতো। ইনফ্যাক্ট এগুলো খুব ভালো ক্যারি করতো। ওর ফিগারটা তো ভালো ছিল, অনেকটা তোমার মতো। আমি শিওর এগুলো তোমাকে ফিট করবে। না, আমি এগুলো পড়তে পারবো না, আমাকে মাফ করবেন। এমা, তুমি কি এগুলো ইচ্ছে করে পরবে নাকি? হ্যাঁ, তুমি যেভাবে ভিজে রয়েছো, এই পোশাকটা কিন্তু বেশিক্ষণ পরে থাকলে তোমার শরীর খারাপ করবে। না, ধরো। না না, আমি এটা পড়তে পারবো না, প্লিজ আমাকে জোর করবেন না। বনি, বনি আমাদের মেয়ের মতো ছিল জানো। ভীষণ ভালোবাসতাম আমরা ওকে। তুমি তো ওরই বয়সী। আমি যদি তোমার মামি হতাম, তুমি কি আমাকে এইভাবে না করতে পারতে? হ্যাঁ, পারতে না তো? আর এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। আচ্ছা দাঁড়াও, তুমি বরং এইটা পড়ো, কেমন? ধরো। এটা কি করে পড়বো? এটা স্ট্র্যাপটা তো ছেঁড়া। তুমি কি করে জানলে? কি হলো, বললে না তো যে তুমি কি করে জানলে? না মানে আমি দেখি। মাই গড, এটা তো সত্যিই ছেঁড়া। তুমি কি করে জানলে? তোমার তো জানার কথা নয় এটা। সত্যি চোখ আছে আপনার সিস্টার অনামিকা। এত কি করে মনে রাখেন বলুন তো? অবাক হয়ে যাচ্ছি আমি। মনে রাখে মানে? আরে রুচিরাতে কি বলবো তোমায়, পারুল বনির আলমারির যা অবস্থা করেছিল, ঘেটে ঘুটে সে মানে দেখার জো। আমি বনির ওরকম করে জামা কাপড়গুলো অগোছালো আছে বলে একটু গুছিয়ে টুছিয়ে রাখছিলাম আর কি,
সেই সময় দেখলাম ওই জামাটা স্ট্র্যাপটা ছেঁড়া। আমি সঙ্গে সঙ্গে বিমলদাকে বললাম যে যাও গিয়ে চট করে দর্জির কাছে দিয়ে এসো, ঠিক করিয়ে আনো। কিন্তু সিস্টার অনামিকা জানলো কি করে? আরে সেটাই তো তোমায় বলছি, সেই সময় তো সিস্টার অনামিকা ওখানে ছিলেন। আর কি অদ্ভুত ব্যাপার, এই যে স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে উনি দেখেছেন, সেটা এখনো ওনার মনে আছে, তাই না? হ্যাঁ, একবার দেখি ওনার মনে রইলো। কি অদ্ভুত ব্যাপার রুচিরাদি, সত্যি। আসলে মেয়েদের চোখ তো, শাড়ি আর গয়না একবার দেখার পরে কিছুতেই ভোলে না। অদ্ভুত ব্যাপার, সিস্টার অনামিকা এর থেকে বাইরে নয়। ও হ্যাঁ, তোমায় যেটা বলতে এসেছিলাম, পল্লবী তোমায় খুঁজছিল নিচে। চলো চলো নিচে চলো। পল্লবী এই সময়? জানি না কেন, চলো গিয়ে দেখি। এসো, চলো 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 চলো। সিস্টার, মাস্টারনি তরদ দেখিয়ে ওকে চাকরি দিল, আর ওকেও তো কম দেখছি না। যত দিন যাচ্ছে ততই যেন মাস্টারনির দিকে ঢলে ঢলে পড়ছে। সব মিলিয়ে লক্ষণ একেবারেই ভালো নয় রে পারুল। তোর জমি আগলাতে তোকেই বেড়া দিতে হবে। পারুল আর শেখরের সম্পর্ক আপনি জানেন, আপনি বুঝতেও পেরেছেন যে খুব একটা ভালো না। আমি চাই আপনি ওদের মধ্যে ব্যাপারটাকে নর্মালাইজ করে দিন। আমি ফিরে এসে দেখি যেন ওরা নর্মাল স্বামী স্ত্রী হিসেবে এখানে বসবাস করছে। আর আর বাবাও তো চায় আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। আমি যে কি বোকার মতো উল্টোটা করে বসলাম। না না, এটা করা আমার একদম ঠিক হয়নি। সবার সামনে খ্যাক খ্যাক করা আমার একদম উচিত হয়নি। এরকম করলে তো আমার থেকে আরো দূরে সরে যাবে। এই বাড়িতে পা জমানোর খেলাটা আমায় এবার অন্যভাবে খেলতে হবে। বাবার কথা মতো আমাকে বরের মনের মতো হয়ে উঠতেই হবে। বাবার কথা মতোই যত তাড়াতাড়ি সম্ভব মাস্টারনির কাছ থেকে আমাকে সবকিছু শিখে পড়ে নিতে হবে। তাহলেই আমি আমার বরের মন পাবো আর বাবাকেও খুশি করতে পারবো। তবেই না বাবা আমাকে আরো আরো টাকা, আরো জিনিস দেবে। আর একবার যদি নিজেকে গড়ে নিতে পারি, তখন এই মাস্টারনিকে বাড়ি থেকে খেদানো তো আমার জন্য 2 মিনিটের ব্যাপার। কিন্তু এই মাস্টারনি এখন আমার ঘর থেকে বেরোলো না কেন? এখনো কি করছে আমার ঘরে? আমার ঘরে আমার ড্রেসিং টেবিলের সামনে আমি কি সেই আগের বনি? আমার মন যে সেটাই বলছে।
তাহলে কি ডক্টর অনিমেষ ঠিকই বলেছিল? আমার শুধু মুখটাই বদলেছে, আমি সেই আমিই আছি, আগের বনি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো পারুল? পায়চারি করছিলাম। পায়চারি করছিলে এখানে? কেন? আমার ঘরের বাইরে আমি পায়চারি করছি, সেটার জন্য কি আমাকে তোমাকে জবাবদিহি করতে হবে? পারুল তুমি কিন্তু এই, একদম পিশিগিরি দেখাবে না। যাও নিজের চরকায় তেল দাও। সবকটা মিলে আমার বাপের পাশে ধ্বংস করছে, আর ধম্মের সার হয়ে আমাকেই গুঁতোতে আসছে। পারুল এই, একদম আমাকে চোখ রাঙাবে না। আর যদি একটা কথা বলেছিল তবে পিসি, তুমি ঘরে যাও না, আমি আছি তো এখানে। মাস্টারনি যদি কিছু অসুবিধা আমি দেখে দেবো। তুমি যাও, যাও, তুমি ঘরে যাও। একটু আগে তুমি তো ওকে পিসি, তুমি কেন সেই কথা নিয়ে এখনো পড়ে আছো? আমি তখন যা বলেছি রাগের মাথায় বলে ফেলেছি, তুমি ওটা নিয়ে কিছু ভেবো না। পিসি, এখানে কাছে পিঠে কোনো মন্দির আছে? হ্যাঁ আছে, সন্ধে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কাল সকালে যেও বরং। কিন্তু হঠাৎ শেখর তুমি মন্দিরে যাবে কেন? না, কাজটা পেলাম তো ওনার আশীর্বাদেই, তাই ভাবছিলাম একবার গিয়ে ওনাকে বলি আমার যেরকম এই মনের ইচ্ছেটা পূরণ করলো, আমি যাকে মনে মনে সবসময় ডাকছি তাকেও যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। পিসি, উনি কি আমার ডাক শুনবেন না? এই শুরু হলো আবার সেই উনি উনি। ভগবানকে ডেকে ভূতের দেখা চাইছে। আচ্ছা বিয়াক্কেলে। শুনবেন শেখর, তোমার ভালোবাসার যদি জোর থাকে, তোমার ভালোবাসা যদি সৎ হয় না, দেখো তোমার বনি তোমার কাছে ফিরতে বাধ্য। ওই আশাতেই থাকো, মরা বউ নাকি ফিরে আসবে। ফিরবে না, ফিরবে না, কোনো দিনই ফিরবে না। আমি এসে গেছি।
কেন এক মুহূর্তের জন্য উনি আমার সামনে এসে দাঁড়ালেন? কেন কেন এমন মনে হলো? ও মা, কি করছো তুমি? দেখছি গো, কি মেখেছো তুমি? তোমাকে কিন্তু এক ঘর লাগছে মাইরি, পুরো মাস্টারনি থেকে একবার হিরোইন হয়ে গেছো। তুমি এরকম বনি দিদির মধ্যে সাজলে কি করে গো? বলো না, আমি জানো কবে থেকে চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। বলো না গো, বলো না, কি 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 মেখেছো গো তুমি? ওনার মনটা যে বনির মতো। দুজনের বড্ড মিল, তাই বোধহয় ওনাকে আলাদা করে চেষ্টা করতে হয় না। পারুলের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দাঁড়াও না, ওই ক্রিমটার হদিশ তো আমি লাগিয়েই ছাড়বো। তারপর দেখি তোমার মনের মতো হয়ে ওঠার থেকে আমাকে কে আটকায়। মাস্টারনি, একটু ওদিকে চলো তো, তোমার সঙ্গে দরকার আছে। চলো না, চলো চলো। শোনো না মাস্টারনি, সব কথা তো আর সবার সামনে বলা যায় না, তাই একটু আড়ালে নিয়ে এলাম। বলছিলাম কি, আমাকে না আমার বরের সামনে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। তোমাকে কিন্তু সাহায্য করতে হবে আমাদের দুজনের মিলমিশ করিয়ে দেওয়াতে। আর আর বাবা তো তোমাকে সেটাই বলে গেছে। দেখো, এটা তো তোমাদের দুজনের ব্যাপার। তৃতীয় কেউ কি পারে সে মিলমিশটা করে দিতে? বাবা, ঘেঁটে দিতে পারো আর মিলমিশ করাতে পারবে না? কি করতে বলছো আমায়? শোনো না, তোমাকে না আমার বরের প্রেমটা আমার দিকে ঘুরিয়ে দিতে হবে গো। বাবার সামনে যেন এমন লাগে যে ওর প্রেমটা আমার প্রতি ফুটন্ত দুধের মতো উতলে উতলে পড়ছে। আর ওইসব লেখাপড়া পরে হবে, আগে তুমি এগুলো আমাকে শেখাও দেখি। আমি পারবো না। আমি কি করে? পারতে তো তোমাকে হবে। তুমি কি বাবার কথাগুলো ভুলে গেলে? 15টা দিনের মধ্যে শেখর আর পারুলের সম্পর্কটা ঠিক করার নাম করে তুই শেখরের আরো কাছে যেতে পারবি বনি। ঠিক আছে, বলো কি করতে হবে। শোনো না, নিজে যেমন বনি দিদিমণির মতো সেজে গুজে ওনার সামনে হাজির হলে আমাকেও কিন্তু এইভাবে সাজিয়ে দিতে হবে। রূপে তো আমিও কম নই গো, এই যা শুধু সাজতে পারি না। তুমি আমাকে সাজিয়ে দেবে তো? শুধু সাজ দিয়ে হয়তো কারোর চোখে পড়ে যায়, কিন্তু মন পাওয়া যায় না পারুল। সে যাই হোক না কেন, তোমাকে এখন আমাকে সব শিখিয়ে দিতে হবে। বনি দিদির মতো খাওয়া দাওয়া করা, হাঁটা চলা করা, সবকিছু, সব স্টাইল আমাকে শিখিয়ে দিতে হবে। তবেই না আমি ওনার নজরে পড়বো, তবেই না আমি ওনার মনটা জিততে পারবো। এসো মাস্টারনি, আমাকে কাঁটা চামচ দিয়ে খাওয়া শেখাবে। এসো। শুধু খাওয়া নয় পারুল, টেবিল ম্যানেজ তোমায় সবটাই শিখতে হবে। আর সবার আগে ঠিক করে বসতে শিখতে হবে। এইভাবে চেয়ারে কেউ পা তুলে বসে না। এটাই আমার বসার স্টাইল। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে? তুমি ওঠো, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে সোজা হয়ে বসতে হয়। আর টেবিলের ওপর হাতের কোনোইও রাখা যাবে না কিন্তু। আর এই যে এই ন্যাপকিনটা, এটা নিয়ে এমনি করে নিজের কোলের ওপর পাততে হয়। এই যে মাস্টারনি, ওঠো এবার। তুমি তো দেখছি কেনে বসেই গেলে, আমাকে বসতে দাও। যেইভাবে বললাম বসো। এবার ঠিক আছে, এই নাও, রুমালটাও নিলাম। রুমাল নয়, ওটা ন্যাপকিন। ওই যাই হোক, ওটাকে এইভাবে এরকম করে পাতলুম। এবার খেতে শুরু করে দেবো। দাঁড়াও, এইভাবে নয়, এই দেখো, স্পুন দিয়ে প্লেটে এইভাবে খাবার তুলতে হয়। আর এই দেখো, এইগুলো হলো টংস। প্রয়োজনে এইগুলো দিয়েও প্লেটে খাবার তুলতে পারো। ওই চিমটেটা দিয়ে? চিমটে নয়, এগুলোকে টংস বলে।
কি বললে? টং টং? যা, কি বিচ্ছিরি নাম। তার চেয়ে বরং ওই চিমটে বলাই ভালো। ওইটা বললে লোকেরা যে হাসবে। উফ, এখন ওইসব ছাড়ো তো। এবার আমাকে বলো, এই কাঁটা চামচ দিয়ে কিভাবে খেতে হয়? কাঁটা নয়, বলো ফর্ক। এরকম ডিনার ফর্ক, স্যালাড ফর্ক, ফিশ ফর্ক, অনেক রকমের ফর্ক হয়। বাবা, যত সব বিদগুটে নাম। বলতে গিয়ে তো দাঁতই ভেঙে যাবে। এ তো দেখছি খাওয়াচ্ছে হ্যাপা বেশি। তুমি ওইসব ছেড়ে আমাকে খাওয়াটাকে শেখাও তো। এই দেখো, ঠিক যেন বনি, তাই না? আরে আমি তো ওকে প্রথমে বনি ভেবে চমকে গেছিলাম। ইনফ্যাক্ট ওর মুখ ছাড়া কথা বলা স্টাইল, অ্যাটিটিউড, ফিগার সব বনির মতো। দেখো, মাঝে মাঝে মনে হচ্ছে সোমনাথদার কথাটাই ঠিক না তো। দেখো, বাবার চোখ কখনো ভুল বলতে পারে না, বুঝেছো?